হিন্দুদের পুজো আর মুসলমানদের ঈদ, খ্রিস্টানদের ক্রিসমাস, আর মেলা মানেই সবার। হাই সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাসির। আজকে আমি এসেছি একটা জায়গায়, যে জায়গাটায় ছোট থেকে জানি এটা আকর্ষণীয় জায়গা, আর এর আগে আমি ভিডিও দিয়েছি। সেটা কথা বলতো শেওড়াতলা। হ্যাঁ, শেওড়াতলার মেলা, মেলাটা অবস্থিত রণামন গ্রাম, চাপড়া থানা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। আর ছোটোবেলায় এদের মতোই আমি মেলাটা অনেকবার উপভোগ করেছি। সেই শেওড়াতলার মেলায়, যে মেলাটা খুবই আকর্ষণীয় মেলা, এর আগেও দেখিয়েছিলাম তোমাদের আমি। তো চলো দেখো কত দর্শক পিছনে আসছে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, অসাধারণ ওয়েদার, আকাশটা কত সুন্দর। আর আমি এগিয়ে যাচ্ছি মেলার দিকে। এই রাস্তা দিয়েই 1 মিনিট হাঁটলেই আমি মেলায় পৌঁছে যাবো। এরকম আমাদের বাপদাদ আলম থেকে। হ্যাঁ, 70 বছরের আমরা। আপনার বয়স কত? 74 বছর বয়স। এই মেলা, আচ্ছা আচ্ছা। এই লোক হচ্ছে তরুণীপুরীর লোক, এই যে লোকের, হ্যাঁ এনার গুরু, এনার গুরু তাই বলছেন তো? এনার গুরু হয়েছে তরুণীপুর আছে, তাই তো? এনার শিষ্যবালার ছিল বাবুরা। এনার শিষ্য ছিল বাবুরা। কোন বাবু এগুলো? বলে ননি বাবু কোন আমার ধর্মীতে। ও আচ্ছা, তখনকার যে বাবু এই বাবু ধনী লোকরা ছিল আর কি। গুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ধনী লোক ঘোড়া গাড়ির তৈরি ছাড়া আপনি কো। আচ্ছা আচ্ছা বাবা হয়ে গেছে, ছেড়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা গাড়ির করে আসছি কি বাবা চলে যাই। আর হয়নি। আচ্ছা আচ্ছা। এই বাবুরা হয়নি। আর এর মেলাটা একদাঞ্চলের একটা আনন্দের কেন্দ্রবিন্দু। এই মেলা দেখতে পাচ্ছ কতগুলো মোটরসাইকেল বা বাইক এখানে এসেছে পার্কিং মাঠের ভিতর। মেলা পার্কিং বাইকে ভরা, প্রত্যেকটা জায়গায় বাইক দেখতে পাচ্ছ তোমরা। এইবার আমি চলে এসেছি মেলা, আর এখান থেকে একটু পার হয়ে গেলে আমি মেলা পৌঁছে যাবো। তারপরে কিছু বাইক আগে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর দর্শক, তোমরা সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট দোকান রয়েছে, আর এই দোকানগুলো পার করে আমরা যাবো সেই পীর বাবা বা আশা সাহেব, যেটা আমি দরবার আছে সেই দরবারে। দেখতে পাচ্ছ তোমরা কত দর্শক। এটা হচ্ছে একদিনের মেলা, যেটা সকাল থেকে সন্ধ্যা 7টা অবধি। আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর, আকাশের কালারটা একটা আলাদা। আজকে একটা আলাদা অনুভূতি হচ্ছে। দেখতে পাচ্ছ দর্শক, প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের ভিতর অনেক দর্শক এখনও আসছে। আর কত দূর থেকে আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। বিলের ধার দিয়ে এই গ্রামটার নাম শিকড়া। শিকড়া থেকে মানে কি পরিমাণ লোক আসছে তোমরা দেখতে পাচ্ছ, অনেক দূর থেকে আসছে। আর দেখতে পাচ্ছ দর্শক কতটা ভিড় মেলায়। আর এই মেলাটা মাঠের মাঝখানে, 4-5টি গ্রামের মাঠের মাঝখানে, আর খুবই ভিড় আর খুবই মানে গরম। এদিকে দেখছি আমরা ধীরে ধীরে যাব মেলার দিকে। চলো তাহলে মেলার দিকে যাওয়া যাক। আর মেলার ভিতর ঢুকে তোমাদের দেখাচ্ছি। হয়তো ওখানে কথা বলতে পারবো না, তবু সাউন্ড আছে, তোমরা জানো সাইডে প্রচুর লাউড স্পিকার বাজছে, এখনও লাউড স্পিকার বাজছে। তারপরেও তোমাদের ভিডিওটা দিচ্ছি, ভিতরে গিয়ে ভিতরে টোটাল জায়গাটা এক্সপ্লোর করাচ্ছি বা দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো এবার চলে যাই ভিতরের দিকে ধীরে ধীরে। আর এই দেখো মেলায় কতটা দোকান বসেছে। একদিনকার মেলা, মোটামুটি অনেকটাই মানুষ আছে, যেটা এখানে প্রচুর মানুষ, মানে প্রচুর দর্শক এখানে জমা হয় একদিনের জন্য। তো চলো সোজা আমরা চলে যাব মেলার ভিতরে। আর এই মেলার গেটে চলে এসছি আমরা। এখান থেকে এই ধীরে ধীরে উপরের দিকে উঠছি, যেটা এতে। আর এখানে প্রত্যেকটা দর্শক এখানে ওনাকে খুব শ্রদ্ধা করে, এবং শ্রদ্ধার সাথে চোটে দুটো খুলে, পায়ের চটি খুলে এখান থেকে ভিতরের দিকে রওনা দেয়। দেখতে পাচ্ছ
তাই আমরাও সেই মতো চটি খুলছি, চটি খুলে ওখানে যাচ্ছি, দেখতে পাচ্ছ খালি পায়ে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওই দিকটাই প্যান্ডেল করা হয়েছে মাঝখানে, এই মাঝখানটাতে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের মানে গান টান হচ্ছে, আর প্রচুর লোক রয়েছে, প্রচুর দর্শক রয়েছে। আর এটা সেই আহাদ হাফিজ সাহেব, যিনি পীর বাবা বা পাগলা ফকির বাবা সবাই জানে, যে যেটা বলে তিনারই মাজার। এই মাজারটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মাজারটা কত সুন্দর গম্বুজ দিয়ে করা রয়েছে। এই মাজারটা নতুন করেছে, বছর 3-4 হলো এই মাজারটা নতুন করে টাইলস এবং বানানো হয়েছে। আর কত দর্শক নিজের প্রার্থনা করছে, দেখো কত সবাই নিজের মতো এখানে চলে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের অবলম্বন লোকগুলা এখানে আসে অবশ্যই, দেখতে পাচ্ছ। আর এই দিকটাতে খাবারের একটা ব্যবস্থা হয়েছে, দেখো খাওয়ার জন্য বা খিচুড়ি হয়ে যায় এখানে, সবজি খিচুড়ি। তো সেই খিচুড়ি দেওয়ার জন্য অনেক দর্শক এখানে দেখো বসে রয়েছে, যারা শরণার্থী এসছে তারা খিচুড়ি খাওয়ার জন্য এখানে বসে রয়েছে। আর এত ভিড় যে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আর যেহেতু চারিদিকে অনেক সাউন্ড চলছে, সেই কারণে মাজারটা তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। যারা এখানে আসে তারা কিভাবে তার ভক্তির সঙ্গতে অনেক টাকা পয়সা ছড়ে টাকা দেয়, দেখতে পাচ্ছ কবরটা কেমন হয়েছে। তো আর এখানে সবাই করছে, দেখতে পাচ্ছ। আর এই প্রচণ্ড গরমে আমি ভাবলাম বেরিয়ে যাবো, আর দেখো কত ভিড়, এই ভিড়ের মধ্যে আমি থাকতে পারছি না, আমি খুবই গরম লাগছে, এতটাই গরম যে রাত হয়ে গেছে, গেঞ্জি দিয়ে একদম নেমে যাচ্ছে। তো যাই হোক, আমরা যতটা করলাম ভিতরটার মধ্যে এক্সপ্লোর করলাম, দেখালাম। এবার বাইরের দিকে যাচ্ছি, আমি এখান থেকে আমার চটিটা স্যান্ডেল নিয়ে নিচ্ছি, জুতো নিয়ে নিচ্ছি, তারপর চলে যাবো ওই দিকটাতে। চলো আমরা ওই দিকটা দিয়ে দেবো। আর এই ভিডিও বানাতে গিয়ে আমার কোনো বন্ধু, অনেক বন্ধু যে ভিডিওটা বানানো পছন্দ করেন, তো তার জন্য আমি তাদের কাছে মানে করছি যে তোমাদের মতো করো, আমি আমার মতো ভিডিও করবো, তোমরা আমার সম্বন্ধে কিছু বলো না, কারণ আমি করবো এই ভিডিও। তাতে তোমার কোনো অসুবিধা হলে আমার যা আসে না, দরকার হলে তুমি আমার সাথে থেকো না বা এসো না, এটা আমি পরিষ্কার বলছি। আর এই বন্ধুটা ভিডিওর জন্য বিরক্ত করছিল, তাই ওকে এই কথাগুলোই বললাম, ভিডিও আমি বানাবো। তো দর্শক দেখতে পাচ্ছে এখানটাতে আবার যা পাগলা ভক্ত রয়েছে তারা এখানে রয়েছে। মোটামুটি যারা অনেক কিছু থাকে না, অনেক রকম থাকে না আমার ভক্ত, আং টাং নেশা টেশা করার জন্য। আমি নেশাকে প্রমোট করছি না, তো এইখানে ওই বাবার ভক্তরা রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে বসে গান বহুত কিছু করছে এই ভিতরে। আর এই জায়গাটা দেখো কিছু লোক একসঙ্গে ঝাপান যাচ্ছে, আর এই দেখো। তো চলো দেখছি চলে আসলাম। আর এই পুকুরের এই গর্তটার জল সবাই যতগুলো দর্শনার্থী আছে তারা বোতলে করে ভোজ নিয়ে, এবং ওদের আস্থা আছে যে এই জায়গাটা জল পান করলে নাকি শরীরের অনেক অসুস্থতা দূর করে যায়। এই জন্যে সমস্ত অন্ধবিশ্বাস বা যারা বিশ্বাস করে তারা এখানকার জল ভরে ভরে নিয়ে যায়, ছেলে মেয়ে সমস্ত মানুষ। দেখতে পাচ্ছ কীভাবে জল ভরছে, সেই জল পান করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি আর নিচে সবাই জল ভরছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক দর্শক যারা জল ভরে এখান থেকে নিয়ে যাচ্ছে। তারপর আমরা আর ভিতরের দিকে যাব না, আমার বন্ধুরা চলে গেছে, যাক হোক
তো আমরা এখন এই দিক দিয়ে বেরিয়ে যাব। তো সাবস্ক্রাইবার, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য ভিডিওটা বানাই, আর তোমরা দেখলে আমি খুশি হই, বাস এতটুকুই। আমি জানি আমি ভিডিওটা ঠিকমতো বানাতে পারি না, তবু তোমরা ভিডিওটা দেখলে আমি খুশি হই। ভিডিওটা শেষ করার পর ফেরার পথে আবার একবার রিটার্ন করলাম ভিডিওতে, কারণ কত দর্শক, ভিড় দেখো, ফেরার পথের ভিড় দেখো, সেই ভিড়।